ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করেছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সময় উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি। কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতা, ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি না, ইজ্জত রাখি না। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল টানা মিলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? চাইনা বলতেছেন না চাইনা? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না, মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে স্প্রে আলাদা স্প্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয়নি। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়ে। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিয়েছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোন অপোজিশন পার্টি ছিল নমরুদের আমলে। 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিয়েছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া আসবে। ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয়নি। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় না যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয়নি। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলে আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি। আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, এখতিয়ারে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহি আনার প্রয়োজন হবে না। আপনিই তো সর্বশেষ নবী,
নবুয়তের ঘরের তালা, আপনি খাতামুন নবিয়্যিন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা, কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো আমার। এই জন্যই চোখে পানি। ১৬ লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে ৬৩ বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করে। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পান। এখন তো আর ওনার ওহী আনতে হয় না। ডেড সি তো বাংলাদেশে না, ডেড সি তো ইসরায়েলে। আমি তো নিজে চোখে দেখে আসছি। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো পরের খোঁচা দিয়ে বানাইছেন। হাদিস তো এটাই বলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কত? মা জাররাতু, কোনদিন পুষ্টি লইরা দেখি নাই শক্তি কত। কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি, একটা পরের কোণা, আমার একটা ডানার কোণার শক্তি কতটুকু বলতে পারি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদ, জমিন সহ উঠায় নিছি। সুম্মা কাল্লাবতু, পরে আমি উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মেড়া দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ডেড সি হিসাবে। উনি তো ডানা মেলা করতেছেন। আরেকটা প্রশ্ন আল্লাহকে করি, দেখি আপনাদের বিবেকে ধরে কিনা, তারপরে আমি আসল কথায় চলে যাব আর বুঝায় নিয়ে আসবো। কোরআন বলে ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তো ভুল বললাম? আল্লাহ সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কয় প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিবি, পুলিশ, র্যাব, এরকম হাতের করে গোনা কয়েকটা, ঠিক না? কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের নবীজি তো শেষ নবী, আর কোন নবী আসবে না। সত্য এটাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে ইয়াতুনা দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াদাই আন্নাহু নাবিয়্যুন। হ্যাঁ, 22 নম্বর অনেক আসবে। 22 নম্বর বোঝেন? আরে 2 নম্বরে 22 নম্বর বানাইলাম আর কি। 2 নম্বর বহুত আসবে, কিন্তু আমি সর্বশেষ নবী। এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে একটা উসুল দিয়েছেন। উসুল বোঝেন? নিয়ম, পদ্ধতি। যে কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তুমি তার কাছ থেকে 2টা জিনিস জিজ্ঞাসা করো। কেন আল্লাহ 2টা সেমিনার করছেন। কয়টা? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহর ওটা ছিল প্রশ্ন উত্তরের সেমিনার। আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো ওইখানে জবাব ছিল, প্রশ্ন ছিল আর জবাব ছিল। এতটুকু সেমিনার শেষ। আমরা সবাই জবাব দিছি, বললাম আপনি আমাদের রব। সেমিনার শেষ। আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন,
কোরআন বলে ওইখানে নবী রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় দুইটা ছিল, আমাদের নবীর শান আর আমাদের নবীজির পক্ষে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন করছেন, যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিছেন রসুলদের থেকে ওই সেমিনারের ভিতরে, তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিলেন। আল্লাহ নবীদেরকে বলছেন, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো। সমস্ত নবী রসুলরা বলছেন অবশ্যই ঈমানও আনবো, আর আমরা থাকলে অবশ্যই সাহায্য করব। যার কারণে ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়া যেতেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে যিনার নাম মুহাম্মদ আহমদ, যিনার নাম আহমদ হবে। তো আল্লাহ দুটো উসুল দিয়েছেন আমাদের, যে আমাদের নবীজির পরে যেই নবুয়তি দাবি করবে তাকে প্রথম প্রশ্ন করো, তুমি ওই সেমিনারে ছিলা কিনা, আগে এটা বলো। মনে হয় বুঝাইতে পারি না, তুমি ওই সেমিনারে ছিলা কিনা। দ্বিতীয় ওর কাছ থেকে বলো যে তুমি যে নবী, ওই কাগজটা দাও, কেননা ওই আয়াতের ভিতরে আছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল আসবে, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা জানিয়া যাইতেছ তোমাদেরকে যে আমি নবী রাসূল বানাইলাম, প্রত্যেকটার ভিতরে সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। মনে হয় বুঝাইতে পারি না, সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এটাকে সত্যায়িত করবে আমার বন্ধু। বিদায় তোমাদের কাছে যদি কেউ আসে যে নবী হিসাবে, তো প্রথম প্রশ্ন করো একে যে তুমি ওই সম্মেলনে ছিলা কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে বলো কাগজটা দাও, দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। আর এই দুইটা কোনোদিন কেউ একসাথে করতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দুটা একসাথে কেউ করতে পারবে না। তাইলেই বোঝা যাবে যে এটা 22 নম্বর, এটা 2 নম্বর। আল্লাহ আমাদেরকে বিবেক পাবে এক সূক্ষ্ম দলিল দিয়ে দিয়েছে। যাও, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির পরে তো আর কোনো নবী নেই, আমাদের পরে কোনো উম্মত নাই, আপনি এত সৈনিক রেখা করবেন তো করবেন কি, কোথায় কাজে লাগাবেন? আপনি নিজেই তো বলতেছেন আপনার সৈনিকের সংখ্যা আপনি ব্যতীত কেউ জানে না, প্রকারও কেউ জানে না, এটা কোন কাজে লাগাবেন? প্রশ্ন আসে কি আসে না? আসল জায়গায় আমি চলে আসছি। মেরে দোস্ত, আজকে আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, দুটা কারণ আমার কাছে। রাগ হয়ে যাবে যুবকরা, একজন যুবক এখানে নাই, যারা দাঁড়ায় আছে বা বসে আছে ভিতরে, বা যারা আমার শুনতেছে, আজ পর্যন্ত এই এলাকায় যতদূর আওয়াজ যেতেছে, যে আজ পর্যন্ত চুল কাটছে, একবারও সেলুনে যা বলা তো দূরের কথা, মনে মনে এই নিয়ত করা কখনো যায় না, মনে মনে যে আমি আজকের চুলটা আমার নবীর আদর্শ মতো কাটবো, বা কোরআনের আলোকে কাটবো। কোরআন বলে মুকাসসিরিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের আলোকে কাটবো বা আমি নবীর আদর্শে কাটবো। একজনও আমাকে হাত উঠায় বলতে পারবে না যে আমি মনে মনে নিয়ত করে গেছি। মুখে বলা তো দূরের কথা, আমার সমাজের প্রত্যেক যুবক চুল কাটে, 2-4 ঘন্টা নেটে দেখে যে চুলের ডিজাইন কোনটা পছন্দ হয়, তারপরে যে সে চুল স্ক্রিনশট দেয় যেটাকে পছন্দ হয়,
তারপরে সেলুনে দেখায় আমার এই ডিজাইনে কেটে দিবে। পয়সা নিয়ে কোনো কথা নাই, পয়সা যা লাগবে তা দিব, কিন্তু ডিজাইন এটা হওয়া চাই। পায়ে হাত রাখি, বলুক যুবকরা সে নেটে দেখা চুল কাটে কি কাটে না, বলুক আমাদের মা বোনরা কয়জন এরকম আছে এইখানে, কতজনই দাঁড়ানো আছে বিয়ে করছে, বলো বিয়ে তো একটা করলাম, আল্লাহ রসুল তো 11টা বিয়ে করছে, আমি তো একটা করলাম। আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কোনদিন কি জিজ্ঞাসা করছি আলেমদেরকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আদর্শ কি ছিল? আমি মেয়েকে তো একবারই জীবনে বিয়ে দিব, ছেলেকে তো একবারই করাবো। যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই আদর্শে কেন বিয়ে দিতে চান, শুধু বিয়েটা, বিয়ে পড়ানোটা এই আদর্শ মতো কেন করতে চান, অনুষ্ঠানটা কেন এই আদর্শ মতো করতে চান? তো বলতে তো পারতো যে আজকে দেখা না হোক, কিয়ামতের দিন দেখা হবে, তখন যেন আমি হাত পাতার সুযোগ পাই যে আমি কিচ্ছু তো করতে পারি না, ছেলেটার বিয়ে আপনার আদর্শ মতো হয়েছিল, আদর্শ মতো দিছিলাম, মেয়েটার বিয়ে আপনার আদর্শ মতো দিছিলাম, আমাকে কি দিবেন? দেন না। যুবক তো হাত পাততে পারতো যে আপনার স্টাইলে চুলটা কাটছি, আর কিচ্ছু করতে পারি না, আমাকে কি দিবেন? দেন না। সারা বাংলাদেশে তো বলতে থাকি, আজ পর্যন্ত তো অন্তর্মহল থেকে কোনোদিন এই খবর আসলো না যে কোনো মা, কোনো বোন এই খবর পাঠাইল যে আমার জীবনের বাসর রাত্রের শ্বাসটা ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজেনি না? সে কি এলোমেলো চুল নিয়ে আলীর সাথে চলে গেছে? তার কি বাসর রাত্রে সাজ হয় না? না হয় নাই বলেন? ওলামা কি বলে? বাসর রাত্রে সাজ হয় না? হুজুররা হয়তো আমার কথা শুনে হাসবেন, আমি আগেই বলছি আমারটা ঠান্ডা, আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই। কিন্তু গলি গলি পার্লার, সারা জীবন পার্লারে সাজলো, তাতে কি আসে যায়? ওটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু বাসর রাতের শ্বাসটা যদি সাজতো, কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা হবে জান্নাতি মহিলাদের। আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নিয়ে যা। তো এই মামুনও তো ওই ঝান্ডার নিচে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জিজ্ঞাসা করতো তুমি আসলে কি করে, বলবো কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য এসে দাঁড়াইছে। বলার তো সুযোগ ছিল। রব্বে কাবার কসম, আমি কথা গোছায় নিয়ে আসতেছি। আমি বুঝছি আমার কথা এখানে চলবে না। আজকে মার খাইতেছি এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজ রাখি না। আপনি ভাববেন কয়েকজন পাগড়িওয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতে নিবেন? উম্মত, এটা উম্মত। আম্মা জান জিজ্ঞাসা করছেন আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আপনি ভাবছেন আপনার পাগড়ি আর জুব্বা দিয়ে সারা দুনিয়া জিতে নিবেন? যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝরায়া মাটিকে কাদা বানায় দিত না মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালবেলা যখন আবু বকর বলতেছিল ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে, তারপরও মাথা উঠতেছিল না। যখন জিবরিল আলাইহিস সালামকে দেখছেন সৈন্য নিয়ে নামতেছে ফেরেশতা নিয়ে, তখন পিছের থেকে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, দেখেন জিবরিল সৈনিক নিয়ে চলে, সৈন্য নিয়ে চলে আসছে, ওই যে ফেরেশতা নামতেছে তাকায় দেখেন, দোয়া কবুল হয়ে গেছে। উম্মত, আমরা উম্মত, নবীর লাজ রাখি না। আজকে 14 তারিখ আমার দেশে যেভাবে উদযাপিত করে যুবকরা, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে এরকম 14 তারিখ দেখি নাই। যেই 14 তারিখ আমাদের দেশে আমি দেখি ফুল নিয়ে কারাকারি হয়। আজ পর্যন্ত 14 তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে, তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে। কারণ আগে ফোন করে বলছে আমার ফুলটা রেখা দিবি, তারপরে বিক্রি করলে করবি, না করলে না করবি, ফুলে বিক্রি করে ফেলছে, ফুলটা রাখে না। কি হয় নাই? যুবকরা কি বলে রাগ হয়ে গেল?
আমি আমেরিকাতে দেখি নাই, ওইখানে তো এতটুকু দেখছি, গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকু শেষ। 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি 31st নাইট, দুনিয়া তো কম দেখি নাই। হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না, 99টা দেখা শেষ, সেঞ্চুরি করার আশা আছে। আপনাদের কোন উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই, মহাদেশ তো কোনোটা বাকি নাই। আজকে রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহ ইসলামের ইজ্জত রাখি নাই। আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়ে দুনিয়া জয় হয়ে যাবে, কয়েকজন মাদ্রাসার ছাত্র দিয়ে জয় হয়ে যাবে? 90% মুসলমান না, 99% মুসলমান গায়ের এশকে দেওয়ান, বিজাতির এশকে। পোশাক দেখেন, আশাক দেখেন, চলা দেখেন, ফিরা দেখেন, খাওয়া দেখেন, লওয়া দেখেন। কথা তো লম্বা করতে চাইছিলাম, কিন্তু লম্বা করার সুযোগ নাই, দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে। নইলে মুসলমান নির্যাতিত, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। এক এক কুয়েতি দিনার দিয়া $5 পাওয়া যায়, $5। 3.5 ইউরো পাওয়া যায়, 3.5 ইউরো। 4.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়ার কোন ব্যক্তি নাই যার গাড়ির পার্স আছে সোনা দিয়া। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্স হইল সোনা দিয়া, সোনা। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত 200 কোটি মুসলমান সারা দুনিয়া। সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না। কেন? কোরআনই তো সত্য, হাদিসই তো সত্য। আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোগ, বলে হাদিসে বলে রোগ, তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোগ, বাংলায় কি বলে জানি না, এটাকে কি বলে, প্রভাব, ভয়, ভীতি এতটুকু হবে, তোমরা ছায়ার চেয়ে ছায়া, তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে। আজকে আমরা নামের উপরে কাঁপতেছি, অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, দেখেন দুনিয়ার 70% তেল কাদের কাছে, 70% গ্যাস কাদের কাছে। আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, পোশাক পরবে তো দামি পরবে কোত্থেকে, কাপড়ই তো পরে না। ওইখানে দামি আর বেদামির কি, কাপড়ই তো পরে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিকিনি বানাইতে 6 ইঞ্চি কাপড় লাগে, এটা আবার দাম দিয়ে, আর আদাম কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো কাপড়ই পরে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আপনি নেটে সার্চ দেন, এক একটা লেখেন আর নেটে সার্চ দেন, গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। এখন এখানে বসে সার্চ দেন, জিজ্ঞাসা করেন গুগলকে, কেএফসি মুসলমান কত % খায় আর অন্য কত % খায়? সারা মাঠ যারা বাকি খায়, ওরা দামি খাওয়া খাবে তো খাবে কোত্থেকে? যারা স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়, স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না, যারা বিল আদায় করতে পারে না, ওরা আবার কেএফসি খাবে কোত্থেকে? আপনাকে তো আমাকে বুঝাইতে হবে না। আমি 2 বার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল,
দামি দামি পার্স তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরে। আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়ে দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে হাইসা দিয়ে বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। এমনি চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিব ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিব না তো কয়টা দিব, ঠিক না? কয়েক ডজন হয়তো, তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শুনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সা কে দিবে? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি, 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। আমি ইটালিতে বসেছিলাম, বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায় নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেন দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেন ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, ইংলিশ নাম বড় বিদঘুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে মুফতি সাহেব, খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল, বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই না। বলে আজকে আমার বিশ্বাস হতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে।
তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয় 60 গোত্র, তো ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিয়েছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কারণ এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে তোমার সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকুরা দাও, তো হাকুরা দিছে। দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ার না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওইটার থেকে 2-4 লোক খায় না, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এসকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপরে ওরা আমাদেরকে নির্যাতন করে গেল। আমার কথা বুঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি। তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন, বুকে লাগায় না কেন? রব্বে কাবার কাছে কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেলি পড়া পড়েন, যুবক তোমার পায়ে হাতে রাখে, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো। এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাজা, যাক না বিকিনি পরা পাসপোর্টটা নিয়ে আমেরিকান এম্বাসিতে, দেখি ভিসা দেয় কি দেয়, যাক না। আমি তো দুনিয়ার কম এম্বাসি দেখি না, 99টা তো দেখছি। নইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবিসিতে ঢুকার সাথে সাথে কান ধরে বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকিনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবিসিতে আসলি কেন? এমবিসি তো বিকিনির জায়গা না, বিকিনি তো পড়ে সি এরিয়ায়। সৈকতে বিকিনি পড়ে তুই এমবিসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়ে বাহিরও করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি, খাতামুন নবীর ইজ্জত রাখি। উম্মত জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমানের অংশ, ঈমান এটাকে ঈমান বলে, খাতামুন নবীর মানা এরকমই ঈমান।
কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমান, এটাকে ঈমান বলে, ঠিক খাতামুন নবিয়্যিন এরকম ঈমান। আল্লাহ রাসূলকে খাতামুন নবিয়্যিন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না, নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছে। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রাসূল বলেছে, হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার ধারবো। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রাসূলের ইজ্জত রাখি, নাইলে আল্লাহ ডাকে, 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাহলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় ভাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। নামান, তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদের দিয়েছেন। বাকিগুলো বলাই গেল না। আজকে দুপুরে আমি বলতেছিলাম বয়ানে একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিউ, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়, দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়ে বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরে এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস দিই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন? বলেন। ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এখানে বসে তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞেস করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি, এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে, একটু নিজেকে প্রশ্ন করে, যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করতো, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করতো, তাহলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকব? বলেন। যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো, আমার মনকে তো বুঝাইতে পারে না, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায়, আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না।
কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না, হ্যাঁ একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আমরা ডাকে। দোস্ত এখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজন এখানে এক যুবকও নাই, যদিও সারাদিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কেন এই এলাকায় কোনো ঘর নাই যে ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যে দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? হ্যাঁ, কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে না 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে না, অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 2 বার দেখা। তাহলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহ কে, কে আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈদুল শাদীদুল আফুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি الخبي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে তো 24 ঘন্টা ভক্ত করে আল্লাহ। হায় হায়, জমিন কেন বলবে না? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাগফিরু। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। কেন নিবে? হাদিস বড় লম্বা, মোকালামা বড় লম্বা, সবকিছু তো আপনারই ভোগ করে আর নাফরমানি তো আপনারই করে। আমি কতদিন সহ্য করব? আল্লাহ অনুমতি দেন না। বিদায় আজকে আসে। আমরা নির্যাতিত হওয়ার কারণ দুইটাই। আমরা ইসলামের ইজ্জত রাখি, যদিও আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানদের করে পাঠিয়েছেন। আমরা নবীজির ইজ্জত রাখি, আল্লাহ রসুলের ইজ্জত রাখি না, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি 2-1টা দেখাই শেষ করতেছি। 23 বছরের জীবনে কোনোদিন চোখে পানি থামে না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার কান্না, আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, জাহান্নামে চলে না। যখন দুনিয়ার থেকে যাইতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহ অপেক্ষমান, আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দে জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে চিরদিনের জন্য। কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখে? কবর থেকে যখন উঠবেন, উঠেই জিজ্ঞাসা করবেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে মা শাক্কাল আরদা ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না। উম্মত উঠেই নাই, উঠবে, পাবেন উম্মত, উঠেই জিজ্ঞাসা করবে। আজকে আমার জাতি আর আমার সমাজ
ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, মা বাবার কোল খালি করে রাজি। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, কিন্তু বসবেন না। আল্লাহ বলবে কেন বসবেন না? বলবে যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে তার বসার সুযোগ কোথায়? বলছে 3 জায়গায়? বলছে আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করতে। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা সাববিতু সাব্বা, আমি চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে থেকে সুপারিশ করতে থাকবো, ওইখানে থেকে হাত উঠে চাইতে থাকবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তৃতীয় আমি মিজানে পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে ইমাম কর্তবী রাখছেন আমি দুরুদের কাঠি দিয়ে পার করে দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটবে ও বসবে তো বসবে, আমি বসবো। আজকে ওই নবীর ইজ্জত রাখি না, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করেন, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না। ইতিহাসের পাতা থেকে চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন 3টা বড় বড় মোনাজারা হতেছিল, 3টা বড় বড়। ইতিহাসের পাতা খুঁজে দেখেন, একটা বলতেছি, বাকি 2টা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদে চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা, যে মুসলমান তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছে তোমাদের। ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন, চেঙ্গিস খানের জীবন। ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার দিকে আসুন। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে করে দিছি, কিন্তু তোদেরকে করব না। কেন? বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফানা হাবিবুহু, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবে। ওয়াইল্লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না খুললো, ওয়াইল্লাম ইয়াতুবু ফানা হাবিবুহু, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করব, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, ইসলামের ইজ্জত রাখি না। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলীগ আলাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যে জিজ্ঞাসা করলে পাবেন। কোন প্রাণ সাথে, ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্স।
তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারেই পারে। তো বলছে, আমার স্ত্রী কি বলছে জানো? আমি বলছি, জানি তো না, বলো কি বলছে। তা তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। আমার স্ত্রী এসে বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মেরে আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি, বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়ে চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা করতে পারি। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হতে দেরি। হায় মশা, আমাদের পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বড় বড় পরওয়ালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা দুই ডানায় দুই পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করব। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে পার্টনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে, আনুস দেখু আফিনা সাদিকুন ক্বালা ইযা কাসুরাত খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাই যাবে না। আল্লাহ বলছে, হাদিসে কুদসির অংশ দিতেছেন। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন কুনতুম ফালা উবালি বিকুমুল্লাহু তাআলা। যেখানে মনে চাই এখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায় দেখব। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে আগেই বলছি, পক্ষে, কিন্তু আমাদের যে করণীয় ছিল আমরা করতেছি না। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি? তাহলে হাত উঠায় বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। আমিন। আমি পায়ে হাত রাখা বলবো, বিশেষ করে যুবকদের, বিশেষ করে আমার আওয়াজ যত পৌঁছায় আসে। আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে, যেদিন আল্লাহ দুজকে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম দেখত, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকে দুজক থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওদিন সারা দুনিয়ার কাফেররাও বলবে, লাউ কুননা মুসলিমিন। হায়, আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাইলেও তো আজকে বাহির হয়ে আসে। ইসলামের ইজ্জত, উম্মত হওয়ার লাজ রাখি, যদি রাখতে পারি, তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোন খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানের কেবলা মুসলমানেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান যেভাবে ফিরতে শুরু করছে আমরা দেখতেছি এখন যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, রাস্তায় দেখি, ঘাটে দেখি, সব জায়গায় দেখা হয়। যে আলোড়ন দেখতেছি, মনে হয় ওই দিন দূরে না, ওই দিন বেশি,
ওই দিন বেশি দূরে না। আর এটাও তো সত্য, ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন না, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। হতে পারে আমরা এই চোখে দেখবে যে একদিন কলেমার ঝান্ডা উড়ার মতো। এই জন্য আমরা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের লাজ